এই বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য দোকান থেকে জাঙ্ক ফুড না কিনে ঘরে মাত্র সামান্য একটু তেল দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। ঘরের খাবার হলো হেলদি খাবার। তো কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে আমি নিয়েছি আটা, তোমরা চাইলে কিন্তু ময়দাও নিতে পারো। তারপরে দিয়েছি নুন আর একদম নর্মাল জল দিয়েছি, দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম নরম করবে না, একটু টাইট ডো তৈরি করবে। তো দেখো ডোটা আমি তৈরি হয়ে গেছে। এবার ডোটা দিয়ে তারপরে আবারও বেশ ভালো করে মেখে নেব। এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। রেস্টে মেখে নেওয়ার পরে আমি 3টে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো না একটু ছোট ছোট করে কেটে নেবে। তো তোমরা কতজনের জন্য তৈরি করবে সেই হিসেবে কিন্তু আটা বা ময়দা যেটাই নেবে নেবে। তারপরে এখানে আমি একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে রুটিটা তৈরি করার চেষ্টা করবে। তো এভাবে আমি একটা রুটি থেকে 8টা পিস কেটে নিয়েছি। তোমরা এই রোলটা যদি বড় করতে চাও তাহলে 4টে পিস কাটলেই হবে। এখানে না আমি একটা আলু স্টাফিং দিয়েছি। আলুটা শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা নুন দিয়ে মেখে নিয়েছি, আর কিছুই এখানে আমি ব্যবহার করিনি। এখানে শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভেজে আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তাহলে খেতে ভীষণ সুস্বাদু হয়। আর দিয়েছি একটু চাট মশলা। তো দেখো রোলগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে এক পাশে রেখে দেবো। একে একে না আমি এইভাবে 3টা রুটি দিয়ে রোল তৈরি করে নিয়েছি। তারপরে এখানে একটা ডিম নিয়েছি, সামান্য একটু দিয়েছি নুন আর দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়া। তারপরে এখানে আমি দিয়ে দেবো তোমার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তোমার এই ধরো 4 চামচে 2 চা চামচ হবে। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো আমার ডিমের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একটু পাতলা রাখবে, এটা একদমই ঘন করবে না। তারপরে সাদা তেল গরম করে ওই যে রোলগুলো তৈরি করছি ডিমের মিশ্রণে দিয়ে দিয়ে তারপরে তেলে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আগে ভালো করে গরম করে তারপরে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নেবে। হাই হিটে একদম, লো হিটেও ভাজবে না আর হাই হিটেও ভাজবে না, একটু সময় ধরে ভাজবে। তাহলে দেখবে একদম মুচমুচে হবে। আর যেহেতু ডিম দেওয়া হয়েছে খেতে কিন্তু স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যারা ডিম খেতে চাও না তারা কিন্তু শুধু কর্নফ্লাওয়ারটা দিয়ে গুলে নিলেও হবে, বা এমনিতেও তোমরা তেলে ভেজে নিতে পারো। কিন্তু ওই যে ডিম দিয়ে ভেজেছি খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে গেছে। এটি যে একদম ডুবো তেলে ভাজতে হবে তার কোনো কথা নেই, একটু সময় ধরে ধরে ভাজবে, দেখবে একদম মুচমুচে হবে। তো দেখো এগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি আবার একই পদ্ধতিতে ডিমের গোলায় মিশিয়ে তারপরে তেলে দিয়ে দেবো। আবারও এগুলো কিন্তু একটু, যেহেতু আমি এখানে কম তেল দিয়ে তৈরি করছি, একটু সময় নিয়ে ভাজবে। হ্যাঁ, তাহলে দেখবে একদম মুচমুচে হবে। আর তোমরা যদি ডুবো তেলে ভাজো তাহলে তো তাড়াতাড়িও হয়ে যায় আর সময়টাও কম লাগে। তো আমি একদম অল্প তেলেই কিন্তু ভেজে নিয়েছি। তো দেখো সব কটা আমার এভাবে ভাজা হয়ে গেছে। তোমরা অবশ্যই এভাবে একদম সাধারণ একটু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারো। আমার এই আলু মাখাটা ঘরে ছিল বলে আমি এই রোলটা তৈরি করে নিয়েছি। তোমরা ওই ডালের সাথে যে আলু চোখা তৈরি করো সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।